এই তলারটা এই তলারটাকে এই কাঁচটা বাঁদিকের কাঁচটাই স্মুথ আছে যাওয়া আসা, এটা একটু টাইট আছে, ওই জন্য জোর করে এইটা খুলতে যেও না। এইটা 6 টাকা দিতে হবে তার জন্য। ঠিক আছে আমি নিয়ে আস 6 টাকাটা দিয়ে যাচ্ছি না, তিনি না শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছ আমার বর ঝাড় দিচ্ছে। আজকে শরীরটা সকাল থেকে একটু ম্যাজ করছিল, তা বলল আমি বাড়িতে এখন আছি, একটু পরে তো বেরোবো, ওই জন্য ঝাড়টা দিয়ে দিই। ওই জন্য ঝাড় দিচ্ছে। আর ও এত সুন্দর ঝাড় দেয় জানো তো, একটা মেয়ে মানুষকে হার মানিয়ে দেবে, মানে একটা ধুলোও পড়ে থাকবে না। বরঞ্চ আমার কাজ ও পছন্দ করে না, নিজেই ঝাড় দিয়ে নেয়। তো আমি বলছি বাবা যাক গে, তুমি তাহলে ঝাড় দাও। ওই জন্য আমি বলছি আমি একটু ক্যামেরাবন্দি করি। এদিকে আবার রেশনের চাল এনেছে, সেটা আর ঢালা হয়নি। কালকে নিয়ে এসে ব্যাগটা ওই সাইডে রেখে দিয়েছিল, তো আজকে সকালবেলা এটা একইভাবে ওই ড্রামটায় ভরে রাখলাম। এটা দেখতে পাচ্ছ ম্যাগি হয়েছে। আজকে শর্টকাটে কাজ সেরেছি। ম্যাগিটা খুব প্রিয় দুজনেরই। তুমি যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে ও যাচ্ছে। চলে আয় বললেই হলো। কি আসলে লিলিকে জঙ্গলের মধ্যে দিয়ে খাচ্ছে, দেখো ভেতরে জঙ্গল আছে, কি গাছ বলে এগুলো, সাদা সাদা ফুল হয়ে আছে। আর ওকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের এই বেড়ালটাও চলে এসছে মাছ খাবে বলে। মাছ ফাছ কিছুই নেই, ওই দেখো ও অর্ধেকটা খেয়ে চলে এলো। ওর শুধু চিন্তা যে ওকে কি দিচ্ছি, দিয়ে এলো কিন্তু খেতে ভাতটা। দেখেছো, এদের নিয়েই আমাদের সংসার, এরা আমাকে একা থাকতে দেয় না। এ দেখো বেড়াল, কুকুর। বাঘ আবার ওখানে কি করছে? সে জঙ্গলের মধ্যে ঢুকছে, দেখো তার গাটা চুলকবে না তো কি হবে ওর? পটি করতে গিয়ে একদম জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। রাত্রেবেলা ভাত তো থাকে, লিলি কালকে আসেনি, ও বাচ্চা হয়েছে, ছোট বাচ্চাটাকে রেখে আসতে পারে না। ওই জন্য সকালবেলাই বললাম যে দিয়ে দাও, ভাতটা খেয়ে নিক। আর বাঘার বাড়ি ওটা তলাতেই দেবে, বাঘার বাটি তো ওটা মাছ দেওয়া হবে। এই হচ্ছে কারবার। এই দেখো ঘর মোছার স্ট্যান্ড দিয়ে মুছতে মুছতে এটা অভ্যেসই হয়ে গেছে, সিঁড়িগুলো এরমভাবেই মুছছি। তো কিছু করার নেই, এত বড় ঘর আবার সিঁড়ি, এইসব বসে বসে মোছা যায় না, খুবই কষ্ট হয়। সিঁড়িটা আজকে মুছছি, কারণ কালকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে তো, সিঁড়িটা মুছে নিই। আমাদের এখানের পরিবেশটা এত সুন্দর না, মনে হয় প্রকৃতি যেন সুন্দর করে সেজে রেখেছে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়েছিলাম জানো তো স্নান করে, কারণ মা অনেক জবা ফুল তুলে রেখেছে। ও বাড়িতে তো অনেকগুলো জবা গাছ। রান্নাঘরে আজকে রান্না হচ্ছে, রান্না তো প্রতিদিনই হয়, এটা নতুন করে আজকে যেটা রান্না হচ্ছে সেটা বলছি। পেঁপে আলুর তরকারি আর শিমের ভর্তা করবো ভাবছি। আর মাছের ঝাল করেছিলাম, তো কটা পিস মাছ এখনো আছে। এই হচ্ছে আজকে রান্না। ভাতটা বসিয়ে দিয়েছি, আর দিয়েছি আর একটু পেঁপে আলুটা এখানে করা আছে, পেঁপে আলুটাকে একটু ভেজে নেব, নিয়ে প্রেসারে সিটি মেরে নেব। শিম কেটে রেখেছি, শিমের ভর্তা করব। আর এই দেখো এত শিম, কি খাবে বলো তো, কত শিম দেখো। আমার আর তো দুজনের পক্ষে এতটা শিম খাওয়া খুবই ডিফিকাল্ট।
আর শিমগুলো না হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। দেখো এই শিমগুলো বেকার তোমাদের দেখাচ্ছি। আমি না প্রথমে বুঝতে পারিনি এতগুলো শিম না ফেলে দিতে হলো, তাই মনটাও খারাপ লাগছে। কেনা জিনিস, যদিও এই শিমগুলো মা দিয়েছিল, কারণ কয়েকটা কেটে যখনই জলে দিই তখন পোকা হয়েছে, তো হলুদ হলুদ যে পোকাগুলো, তা ওই দেখে আর কি শিম খাওয়া যায়? বেশিরভাগ শিমের দানাতেই পোকা ঢুকে থাকে, সেই ভয়ে আর শিমগুলো খেলাম না, ফেলে দিতেই হলো। এই করেই বলো জিনিসপত্র কীরকম নষ্ট হয়। সুতরাং আমার চিন্তা ভাবনা ছিল যে শিমের ভর্তা করব, সেটা আর হলো না। মাপ দিয়ে ঠিক করে নিয়ে এসছে, খাপে খাপ হয়ে গেছে। কোথায় রাখবে শোকেসটা? রাখতে হবে, খোলাতে হবে তো। শোকেসের তলায় যে তাকটা আছে, সেই কাঁচটা তো ভেঙে গেছিলো, তাই নতুন একটা কাঁচ এনেছে, আর সেটাইও ওটাকে ওখানে বসালো। মাথায় রাখো, বাঁ দিকের কাজটাই ব্যবহার করবে বেশি, ডান দিকের কাজটা বড্ড বেশি টাইট। পেঁপে আলুর তরকারিটা হয়ে গেলে আজকের মতো রান্নার ইতি ঘটবে। তো বড়ি দিয়েছি, পেঁপে আলুটা ভেবেছিলাম একটু শুধুভাবে শুকনো শুকনো করব, তো ঝোল ঝোল রেখেছি। আর কালকেকার পেঁপে ডাল, আর এই দেখো বাটা মাছের ঝাল করেছি, আর মাছ ছিল সেটা আবার সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করেছি। তারপরে বিকেলে চলে এলাম, বিকেলে মা আর আমি মাঠে পায়চারি করছিলাম। এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, আর বাবা দোকানে বসে আছে, আর আমরা বলছি যে বাবা টাকা দাও, কারণ দুজনেই কেউই মানিব্যাগ নিয়ে বেরোয়নি। ভিড় হয়েছে দোকানে, ভিড় অনেকদিন পরে এলাম। তুই কটা খাবি? ওই দুখানে খাবো, মানুষ খাবে একটা। আলুর চপ আজকে আমার কি হয়েছে কে জানে, আজকে খালি দুপুর থেকে এত খিদে পেয়েছে না। দুপুরবেলা ভাত খেয়েছি, ভাত অবশ্য অল্প হয়ে গেছে, তো এই জন্য সন্ধেবেলা মনে হলো একটু চপ খাবো, তাই চপ বলার সঙ্গে সঙ্গেই তো তা হাজির হয়ে গেল, জানো তো। তার জন্য ঠিক আছে, আমি নিয়ে আসছি। টাকাটা দিয়ে যাচ্ছি না, তিনি না দিয়ে যাচ্ছি। আজকে আবার বাবার দোকানে চলে এসেছি, বাবার সঙ্গে দুজনে মিলে কথা বলছি। তারপরে আর না পায়চারি করিনি, এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ পরেই, কারণ খুব খিদে পেয়েছে। এখন মনে হচ্ছে চা দিয়ে একটু চপ মুড়ি দিয়ে খাবো। এই দেখো রাস্তাটা পুরো ফাঁকা, এদিকটা এরিয়াটা। আর একটু আগে জিমনাস্টিকের ছেলেরা পুরো ভর্তি ছিল, সবাই যে যার বাড়িতে চলে গেছে। আর এই দেখো রাস্তার পাশে একটা বেড়া গাছ আছে না, বেড়া গাছ যেগুলো, সেইগুলো কাটার ফলে পুরো খোলাখুলি হয়ে গেছে, আর ওইদিকে মাঠটা পুরো দেখা যাচ্ছে। এই দেখো দুজন কপোত আর কপোতি দুজনে মিলে কি করছি দেখো। এই যে শোকেসটা এইখানে রাখবে, ওই জন্য এই সব সরানো হচ্ছে, আর আমি ঝাড় দিচ্ছি। জিনিসটা না এখন না রাখা হলে না আর রাখা হবে না, কারণ সকালবেলায় দুজনের প্রচুর কাজ থাকে, আমার পক্ষে তো সম্ভবই নয়। ওর তো সকালবেলা দুটো কাজ থাকে, ওই জন্য এই সময়টা বেছে নিয়েছি। আর শোকেসের ভেতরে যে জিনিসপত্রগুলো সেগুলো সব পুরনো বাড়িতে আছে, সেইগুলো সব দরকারি, সেইগুলো নিয়ে এসে এই শোকেসটাকে ঠিকঠাক করতে হবে। আপাতত এটা সরিয়ে দিক ওখানে। শোকেসের উপরে না টিভিটাকে রাখা হবে, তাই টিভিটা এক সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে একটু একটু করে কাজগুলো এগোতে হবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে এবং অন্যভাবে। তো তোমরা দেখে থাকো আমার ভিডিও। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি।